হ্যালো এভরিওয়ান, আমরা ওরাকল ফান্ডামেন্টালসে সিকোয়েন্স নিয়ে এখানে আলোচনা করব। আমরা এখানে জানার চেষ্টা করব সিকোয়েন্সের সিনট্যাক্স, কিভাবে একটা সিকোয়েন্সের প্রিভিলেজ দিতে হয় একটা সিস ইউজারকে, এবং কিভাবে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে সেটা আবার কোনো একটা টেবিলে আমরা প্র্যাকটিক্যাল টেবিলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেই বিষয়টি দেখব। সিকোয়েন্সেস, এখানে আমরা দেখব যে আসলে সিকোয়েন্সটা কি। A sequence can automatically generate unique numbers. এখানে বলছে যে আমাদের একটা সিকোয়েন্স যদি জেনারেটেড থাকে সেটা কি করবে, সে অটোমেটিক্যালি ইউনিক নাম্বার জেনারেট করবে। ইজ এ শেয়ারেবল অবজেক্ট, তার মানে একটা আমরা সিকোয়েন্সকে আমরা আমরা কি করতে পারি, অন্যান্য যে সমস্ত টেবিল, অন্যান্য নতুন কোনো টেবিল বা অন্য কোনো টেবিলের জন্য আমরা এই সেম সিকোয়েন্সটাকে আমরা ইউজ করতে পারবো ফর আওয়ার প্রাইমারি কি জেনারেশন। এখন এখানে কি বলছে যে ক্যান বি ইউজ টু ক্রিয়েট এ প্রাইমারি কি ভ্যালু, এবং এখানে বলছে যে এই সিকোয়েন্সটা এটা কি হতে প্রাইমারি কি ভ্যালু হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আবার কি বলছে যে রিপ্লেস অ্যাপ্লিকেশন কোড, রিপ্লেসেস অ্যাপ্লিকেশন কোড মানে জানেন আমাদের যদি কোনো একটা দেখা যাচ্ছে যে কোনো একটা ডিফল্ট ভ্যালু হিসেবে আমরা কোনো একটা ভ্যালু টেবিলের ভ্যালু হিসেবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। স্পিড আপ দ্য এফিসিয়েন্সি অফ অ্যাক্সেসিং সিকোয়েন্স ভ্যালু when cached in memory। এখানে বলা হচ্ছে যে যদি আমাদের সিকোয়েন্স জেনারেশনটা যদি ক্যাশ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, এটা জেনারেশনটা মানে অ্যাক্সেসিং বা নতুন একটা সিকোয়েন্স পাওয়ার মানে যে স্পিড আপ, এটা অনেক স্পিড আপ হবে এবং খুব সহজে এটাতে অ্যাক্সেসিবল হবে। সিকোয়েন্স সিনট্যাক্সটা কি রকম সেটা আমরা দেখার চেষ্টা করব। এখানে বলছে যে ক্রিয়েট সিকোয়েন্স, তারপর স্কিমা, তারপর সিকোয়েন্স নেম। এরপরে বলা হচ্ছে যে ইনক্রিমেন্ট বাই, এখানে স্টার্ট উইথ ভ্যালু আমাদের দিতে হবে, যেটা অবশ্যই ইন্টিজার ভ্যালু হবে। তারপরে বলছে কি ম্যাক্স ভ্যালু ইন্টিজার, নো ম্যাক্স ভ্যালু। যদি আমরা নো ম্যাক্স ভ্যালু ইউজ করি সেক্ষেত্রে আমাদের আর ম্যাক্স ভ্যালু সেট করার দরকার হবে না। এখানে মিন ভ্যালু, মিনিমাম ভ্যালু, যদি নো মিন ভ্যালু থাকলে আমাদের কোনো ভ্যালু সেট করার দরকার হবে না, আদারওয়াইজ আমাদের মিনিমাম ভ্যালু সেট করতে হবে। সাইকেল অ্যান্ড নো সাইকেল, এখানে সাইকেল বলতে বোঝাচ্ছে যে যখন আমাদের ম্যাক্স ভ্যালুতে পৌঁছাবে তখন সেটা কি করবে, আবার সে স্টার্ট ভ্যালু থেকে শুরু করবে, সেটা বোঝাচ্ছে। আবার নো সাইকেল হলে সে এখানে কোনো সাইক্লিং করবে না। আবার ক্যাশ ইন্টিজার নো ক্যাশ, ক্যাশটা যখন নতুন কোনো সিকোয়েন্স জেনারেশন হবে তখন সে পরবর্তী কি সিকোয়েন্স জেনারেট হবে সেটা সে অলরেডি তৈরি করে রাখে এবং সেটা ক্যাশে রাখে, যাতে করে পরবর্তীতে কোনো জায়গায় যদি আমরা সিকোয়েন্সটা ইউজ করি সেটা আমাদের দ্রুত ডেলিভার করা যায় বা স্পিড আপ যাতে হয় অ্যাক্সেসিবিলিটি থেকে, সেটার জন্য। তারপর যে অর্ডার বাই, নো অর্ডার বাই, এটা আমরা ইউজ করলেও করতে পারি, না করলেও কোনো সমস্যা নেই। অর্ডারিংটা কিরকম ভাবে হবে সেটা আমরা শুরুতে যেটা করব, এসকিউএল প্লাসে যে আমরা সিস ডিবিতে কানেক্ট করব, সিস ইউজারে কানেক্ট করব। সো এখানে আমরা কি করব, ডিবিএ 167, সরি আমরা শুরুতে ডিবিএ 167 এ কানেক্ট করার চেষ্টা করব। করার পরে আমরা যেটা করব সেটা যে আমরা এখানে সিস ইউজার সিকোয়েন্স একটা ক্রিয়েট করব। সিকোয়েন্সটা হবে কি এমপ্লয়ি, সিকোয়েন্সের নাম দিতে হবে ক্রিয়েট সিকোয়েন্স, তারপর সিকোয়েন্সের নাম, শুরুতে টেবিল নেম, তারপর টেবিলের কলাম নেম, দেন সিকোয়েন্স এসিকিউ। এরপরে যেটা করতে হবে আমাদের ইনক্রিমেন্ট বাই 10, আমরা 10 থেকে শুরু করতে চাচ্ছি বা 1 থেকে আমরা স্টার্ট করলেও করতে পারি। স্টার্ট উইথ 1, কোন ভ্যালু থেকে শুরু করব সেটা। তারপরে আমাদের থাকবে যে ম্যাক্স ভ্যালু আমরা দিতে পারি, এটা কত পর্যন্ত যেতে পারে, যদি আমরা না উল্লেখ করি তাও কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমি এখানে 5টা 9 ইউজ করেছি। নো ক্যাশ যদি ইউজ করি তাহলে আমাদের পরবর্তী সিকোয়েন্সটা কি হবে সেটা জেনারেট থাকবে না, এবং নো সাইকেল হলে আমাদের এটা সাইকেলও হবে না, চলতেই থাকবে এটা। এবং কত পর্যন্ত চলবে, 4টা 9, 5টা 9 পর্যন্ত। তো এটা সিকোয়েন্স নেম, সিকোয়েন্সের এখানে ইনক্রিমেন্ট বাই, স্টার্ট উইথ, ম্যাক্স ভ্যালু, মিন ভ্যালু, নো ক্যাশ। আমরা ওরাকল এসকিউএল ডেভেলপারে আছি, এখানে
ইউজার DBA167। আমরা শুরুতে যেটা দেখার চেষ্টা করব যে ইউজারের বা DBA167 এই ইউজারের জন্য আমাদের কি কি সিকোয়েন্স আছে। সিলেক্ট স্টার ফ্রম ইউজার সিকোয়েন্স। আমরা যদি এই পোরশনটুকু এক্সিকিউট করি সেক্ষেত্রে দেখেন আমাদের একটাই সিকোয়েন্স ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে এমপ্লয়ি আইডি আন্ডারস্কোর সিকোয়েন্স। এখানে সবকিছু ডিটেইল আমরা দেখতে পাচ্ছি, মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, ইনক্রিমেন্টেড বাই, সাইকেল, নো সাইকেল, মানে যা তথ্যাদি আছে সবকিছু আমরা দেখতে পাচ্ছি এখানে। এখন যেটা হচ্ছে যে আমাদের আসলে এই টিউটোরিয়ালের মেইন গোলটা হচ্ছে যে আমাদের সিকোয়েন্স আমরা ক্রিয়েট করলাম, কিন্তু সিকোয়েন্সটা আমরা কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। যেমন আমি একটা নতুন টেবিল ক্রিয়েট করতেছি যার নাম দিয়েছি হচ্ছে এমপ্লয়ি, ইএমপি, এবং এখানে দেখেন আমি ডিফল্ট ভ্যালু সেট করতেছি প্রাইমারি কি ইএমপি আইডিতে, যদি এটা প্রাইমারি কি ডিক্লেয়ার করা হয়নি কিন্তু ডিফল্ট ভ্যালু হিসেবে রাখছি আমরা। দেখেন আমাদের সিকোয়েন্স নেম ডট নেক্সট ভ্যাল এবং নট নাল আমরা বলে দিচ্ছি এখানে এমপ্লয়ি নেম, যেখানে বারকার 250 এবং স্যালারি হচ্ছে নাম্বার 82। ঠিক আছে, তো এরপরে যেটা হচ্ছে যে আমরা যদি এই কোয়েরি স্নিপেটটা যদি আমরা এখানে এক্সিকিউট করি সেক্ষেত্রে দেখেন আমাদের বলছে যে অলরেডি এটা আছে। সো এখন আমাদের যেটা করতে হবে এই কোয়েরি স্নিপেটটা আমাদের এখন ড্রপ করে নিতে হবে শুরুতে আগে। যদি আমরা এটাকে ড্রপ করে দিই সেক্ষেত্রে কি হবে, দেখেন আমাদের টেবিলটি ড্রপ হয়ে গেছে। এখন আমরা যদি এইটা এক্সিকিউট করি সেক্ষেত্রে দেখেন আমাদের এটা এক্সিকিউট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করতে পারি যে আমরা যদি এই কোয়েরি স্নিপেটগুলো যদি আমরা এক্সিকিউট করি সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের এমপ্লয়ি আইডি যেটা ছিল ইএমপি আইডি, সেটা আমাদের কি হবে সিকোয়েন্স থেকে ডিফল্ট ভ্যালু হিসেবে অটো জেনারেট হয়ে যাবে এবং ভ্যালুটা ইনসার্ট হয়ে যাবে। সো আমরা এই তিনটা কোয়েরি ইনসার্ট করে যদি চালাই সেক্ষেত্রে দেখেন এক্সিকিউট করি সেক্ষেত্রে তিনটারও এফেক্টেড হয়েছে। তার মানে আমাদের এখানে আমরা যদি এই টেবিলের উপর সিলেক্ট কোয়েরি চালাই সেই ক্ষেত্রে দেখেন সিলেক্ট স্টার ফ্রম ইএমপি অর্ডার বাই এমপ্লয়ি আইডি আমরা দিয়েছি। সো আমরা যদি এটাকে এক্সিকিউট করি সেই ক্ষেত্রে দেখেন, যদি আমরা এক্সিকিউট করি সেক্ষেত্রে দেখেন 1 2 and 3 মানে এমপ্লয়ি আইডি আমাদের সিকোয়েন্স থেকে 1 2 3 জেনারেট হয়েছে। তো এইটাই অ্যাকচুয়ালি সিকোয়েন্সের একটা টেবিলের ক্ষেত্রে আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে বা প্রাইমারি কি ভ্যালু হিসেবে আমরা খুব সহজে ইউজ করতে পারি। তো এই ছিল মোটামুটি সিকোয়েন্স নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।